আজ আজকে আমরা পারুল টার্গেটের যে কোশ্চেন সেটগুলো আছে সেগুলো করব। প্রথমে আছে বালাগড় হাই স্কুল। বালাগড় হাই স্কুলের প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, যে একটি ঘরের মেঝের ক্ষেত্রফলটা দেওয়া আছে। মেঝের ক্ষেত্রফল তার মানে এটা কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তার মানে এরকম আয়তক্ষেত্র, ক্ষেত্রফলটা দেওয়া আছে 20। আমরা ক্ষেত্রফল কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 20। এবার দৈর্ঘ্যটা দেওয়া আছে, 5, তাহলে প্রস্থটা বার করবো এখান থেকে। প্রস্থটা কত হবে, তাহলে প্রস্থ দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করে দিলেই 5 দিয়ে ভাগ করলে কত হবে 4। তাহলে এটা কত 4 মিটার হয়ে গেল। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বরটা কি আছে, 6x = 72 যদি হয় তাহলে x এর মান বার করতে হবে। তাহলে সোজা x, তাহলে 72 6 দিয়ে ভাগ করে দেব 12, তাহলে x = 12। 3 নম্বর কোশ্চেনটা কি আছে, একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল যদি হয়, একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি পরস্পর সমান্তরাল হয়, মানে একটা চতুর্ভুজ এরকম আর কি সমান্তরাল যদি হয়, এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, তাহলে এই চিত্রটা একটা কি সামান্তরিক। তারপর 4 নম্বর কোশ্চেনটা কি আছে, মূলদ সংখ্যার যোগ কি নিয়ম মেনে চলে। মূলদ সংখ্যা ধরে নাও একটা মূলদ সংখ্যা, কি ধরবে, যে কোনো একটা মূলদ সংখ্যা, মানে মূলদ সংখ্যা কি p/q দিয়ে লেখে, যেখানে q টা নট ইকুয়ালস টু 0। তাহলে এরকম আমি একটা সংখ্যা ধরে নিলাম 2/3 প্লাস আরেকটা সংখ্যা নিয়ে নিলাম মনে করো 5/6। দুটো যোগ করব কত হবে, আর এটা কত হবে 6, অ্যালসিয়াম 6 মানে লসাগু 6 হবে, তাহলে 2 4, এটা 5, তাহলে এটা কত হচ্ছে 9/6। আর উল্টোটা যদি করি 5/6, উল্টোটা যদি করি 5/6 প্লাস 2/3, তাহলে এটাও হয়ে যাবে কত, সেটা 6/9। তাহলে এটা কি নিয়ম মেনে চলবে, বিনিয়ম বিনিময় নিয়ম মেনে চলবে, বা কি কমিউটেটিভ ল, বিনিময় বিনিময় নিয়ম মেনে চলবে। তারপরে কোশ্চেনটা, তারপর 5 নাম্বারটা কি আছে, 27 কি একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 27 দেখো, 27টাকে কার কিউব হয় বলো তো, 27টা 3-এর কিউব, তাহলে যেহেতু এটা 3-এর কিউব তাহলে এটা একটা তো ঘন, পূর্ণ ঘন, তাহলে এটা পূর্ণ ঘন। এবার 6 নাম্বার কোশ্চেনটা দেখো, 70 ডিগ্রি কোণের পূরক কোণের মান। তাহলে 70 ডিগ্রি এর পূরক কোণ কত হবে, এর পূরক কোণ কত হবে 90 - 70 20 ডিগ্রি। এবার দুটা বিন্দু দিয়ে, 7 নাম্বার কোশ্চেনটা কি, দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা অঙ্কন করা যাবে। মনে করো একটা বিন্দু, এটা বিন্দু, তাহলে কটা সরলরেখা অঙ্কন করা যাচ্ছে, এক। 8 নাম্বার কোশ্চেনটা দেখো, কি আছে, x + 1/x = যদি 4 হয় তাহলে x² + 1/x² মানটা কত হবে, তাই তো। তাহলে বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি, মানে বোথ সাইডে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে x + 1/x 4-এর স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যায় x² + 1/x², মানে a + b তার হোল স্কোয়ার আর কি লাগাতে হবে। তাহলে 2 × x × 1/x = 16। তাহলে এটা x² + 1/x², এটা x তো চলে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, +2 = 16। দ্যাট ইমপ্লাইজ, তাহলে x² + 1/x², আর 2টা ওই দিকে চলে যাবে, তাহলে -2, তাহলে কত 14। তারপর কোশ্চেনটা দেখো কি আছে, তারপর কোশ্চেনটা দেখো কি আছে, যে t এর কোন মানের জন্য x² - tx + 1/4, এই অঙ্কটা তোমাদের 7-এও ছিল।
তাহলে এটা কি করব, প্রথমে আমরা পূর্ণবর্গে করার চেষ্টা করব। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার করব, মাইনাস টি এক্স করবো। তাহলে এটা এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার যদি আমি করি, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 করবো, মাইনাস টি এক্স করবো। দেন এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 2 ক্যান্সেল আউট, এক্স মাইনাস টি এক্স। তাহলে এটা পূর্ণবর্গ কখন হবে, এই রাশিটা পূর্ণবর্গ কখন হবে, যখন মাইনাস এক্স আর মাইনাস টি এক্স এটার মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অতএব মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়ালস টু 0 যদি হয়, হলে রাশিটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ। তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। তাহলে তাহলে কী হবে, মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স টি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স, বা এক্স এক্স তো ক্যান্সেল আউট হয়ে যাবে, টি ইকুয়ালস টু -1। যেহেতু আবার এক্স নট ইকুয়ালস টু 0। এবার এর পরের পার্টটা কি, এবার আবার এটা তো ফার্স্টে আমরা প্লাস দিয়ে করলাম, এবার মাইনাস দিয়ে করি। আবার আমরা করব এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তাহলে এক্স স্কোয়ার প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স। এবার করব এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ মাইনাস টি এক্স। তাহলে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, 2 ক্যান্সেল আউট, প্লাস এক্স মাইনাস টি এক্স। এই রাশিটাও পূর্ণবর্গ হবে যখন প্লাস এক্স মাইনাস টি এক্স এটার মান 0 হয়ে যাবে। তাহলে অতএব এক্স মাইনাস টি এক্স এটা 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে। অতএব এক্স মাইনাস টি এক্স ইকুয়ালস টু 0। তাহলে টি এক্স ইকুয়ালস টু এক্স আর টি ইকুয়ালস টু তাহলে 1, এক্স এক্স ক্যান্সেল আউট। তাহলে টি এর মান একবার হচ্ছে -1 আর একবার হচ্ছে +1। অতএব টি এর মান কত হচ্ছে, একবার তো +1 অথবা -1। 2 নম্বর কোশ্চেন, এটা 2 এর ক্ষেত্রে 2 নম্বর কোশ্চেন, এটা 2 এর 1, এটা 2 এর 1। এবার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখো। 2 নম্বরটা কি বলছে, একটা আয়তকার জমি, মানে আয়তকার একটা আয়তকার জমি, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, 48 মিটার দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে 26 মিটার প্রস্থ। এই জমিটির চারদিকে 4 মিটার ছেড়ে দিয়ে, 4 মিটার দুদিকে ছেড়ে দিয়েছে, এইদিকে 4 মিটার ছেড়ে দিয়েছে, এইদিকে 4 মিটার ছেড়ে দিয়েছে। একটা বাড়ি তৈরি করা হবে আর কি, বাড়ি একটা জমিটির কত বর্গমিটার, 4 মিটার ছেড়ে দিয়ে একটা বাড়ি তৈরি করা হবে, এইদিকেও 4 ছাড়ছে, এইদিকেও 4, মানে চারদিকে 4 4 করে ছেড়ে দিয়েছে আর কি। তার মানে এইদিকে যদি 4 ছাড়ে, আবার এইদিকেও 4 ছাড়ছে, এইদিকেও 4 ছাড়ছে, এইদিকেও 4 মিটার করে ছাড়ছে, একইভাবে এইদিকেও 4 ছেড়ে দিচ্ছে, এইদিকেও 4, এইদিকেও 4। তাহলে দেখো তো টোটাল 48, 48 থেকে যদি আমি এইদিকে 4 এইদিকে 4 যদি ছেড়ে দেয়, তাহলে এখানে কত, 40 হবে। একইভাবে এটাও 40, আবার এটা টোটাল 26, এখানে 4 এখানে 4, যদি 8 ছেড়ে দেয় তাহলে এটা হয়ে যাবে কত, 26 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে কত হয়ে যাবে, এটা 18। তাহলে বার করতে হবে জমিটা কত বর্গমিটার বাড়ি তৈরি করা হবে, জমিটির কত বর্গমিটার বাড়ি তৈরি করা হবে। তাহলে টোটাল ক্ষেত্রফলটা আমরা আগে বার করে নেব। তাহলে কি লিখব, যে আয়তকার জমির ক্ষেত্রফল। তাহলে বড় ক্ষেত্রফল থেকে যদি এইটুকুর যদি ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিই, জমিটিতে কত বর্গমিটার, রাস্তাটা যদি বাদ দিয়ে দিই ক্ষেত্রফলটা, তাহলে আমরা বাড়িটার
ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আয়তকার মানে আয়তক্ষেত্র জমিটার ক্ষেত্রফল, আয়তাকার জমিটির ক্ষেত্রফলটা কত হবে? 48 ইন্টু 26। তাহলে এটা কত হচ্ছে? 26, 4 26 100, 4 4 26 তো কত? 26 4 104 0, আর 26 26 8 248, 26 8 26 8 কত? 26 104, মানে এটা তাহলে 208, 208 208 8 4 2, তাহলে এটা হচ্ছে কত? 1248 বর্গমিটার। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তাটা যদি বাদ দিই, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে ক্ষেত্রফল হবে 40 ইন্টু এইদিকে 18, তাহলে 72 720 বর্গমিটার। তিন নাম্বার কোশ্চেন, 2-এর 3 নাম্বার কোশ্চেনটা কি আছে? ওয়াই এর মানটা দেওয়া আছে -5/4, তাহলে প্রমাণ করতে হবে যে -ওয়াই এটা ইকুয়ালস টু ওয়াই। হ্যাঁ, তাহলে এটা দেখো যে মাইনাস পয়ের মান মাইনাস, আবার -5/4, তাহলে এটা কত হবে? মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 5/4 হয়ে যাচ্ছে। তা ওয়াই মানটা এটা, তাহলে এটা সমান সমান তো কত? ওয়াই, তাহলে এটা প্রমাণ। এবার কি বলছে? 4 নাম্বারটা বলছে যে কি 108 সংখ্যাটিকে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন হবে? তাহলে পূর্ণঘন 108কে আমাকে ভাঙাতে হবে ফার্স্টে। দেখো তাহলে 2 দিয়ে যাবে 54, তখনই 108, আবার 2 27, 27টা 3-এর 3 নং 27, আবার 3 3 3 9। তাহলে 108 কি আমরা 2 গুণ 2 ইন্টু 3 গুণ 3 ইন্টু 3, তাহলে এখানে দেখো এটা তো পূর্ণঘন 27টা, এটাই এর সঙ্গে যদি একটা 2 এক্সট্রা অ্যাড করা যেত, মানে গুণ করা যেত, তাহলে এটাও পূর্ণঘন হয়ে যেত। তাহলে 2 দিয়ে গুণ করলে, মানে যেটা এখানে দেখো এখানে তো 3টা লাগতো, 3টা যদি 2 গুণ হতো তাহলে এটা পূর্ণঘন হয়ে যেত। তাহলে যেহেতু এখানে দুটো আছে, তাহলে একটা কম আছে, তাহলে ওই একটা 2 দিয়ে যদি আমি গুণ করে দিতে পারি তবে এটা তাহলে পূর্ণঘন হয়ে যাবে। অতএব 108কে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে আর কি, পূর্ণ ঘন সংখ্যা হবে। এগুলো একই রকম কোশ্চেন, যেটা মানে যদি পূর্ণ ঘন বা পূর্ণ বর্গ যদি বলতো, তাহলে এখানে দেখতে একটা 2 থাকতো আর একটা থাকতো না, তাহলে যেটা কম থাকবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন হয়ে যাবে আর কি। এবার এটা 4 নাম্বার। এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে? একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 2m-2 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কোয়ার। তাহলে এটা আমি হোল স্কোয়ার করে দেবো একবারে। তাহলে এটা কি হয়ে যাবে যে 2m a - b হোল স্কোয়ার সূত্র -2m ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার, তাহলে এটা 4m স্কোয়ার মাইনাস 8 -8m প্লাস 2 দুগুণে 4। এবার 3-এর কোশ্চেনগুলো দেখো। 3-এর 1 নাম্বারটা দেখো তো, যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে x³ মাইনাস ওয়াই কিউবের -6xy এর মান কত হবে? তাহলে x মাইনাস ওয়াই, তা a³ মাইনাস b³ এর ফর্মুলা এখান থেকে x³ মাইনাস b³ এর ফর্মুলা x মাইনাস ওয়াই 2, তাহলে এখান থেকে আমি কিউব যদি করে দিই তাহলে তো হবে x, তাহলে এখান থেকে এরকম কি করা যায়? এখান থেকে x মাইনাস ওয়াইটা জানি, তাহলে আচ্ছা
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3ab 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এভাবে করা যায়। এটা মানে কি? এটা মানে হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব, তার হোল কিউব। এটা কেন করতে পারলাম? যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, আর 3×6, এখানে যদি আমি 2 করতাম, 2 যদি এখানে করতাম তাহলে 2 এর বদলে এটা, মানে এটা আরেকটা লাইন রাখবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু 2, আর এই 2 মানে তো এটা, 2 মানে তো এটা, মানে 2 ইকুয়ালস টু এটা দেখতে পারবো এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের ফর্মুলা। তাহলে এক্স মাইনাস ওয়াই এটা 2 এর কিউব, এটা সমান 2 এর কিউব কত? 8। এবার 3-এর 2 নাম্বারটা কি বলেছে? 3-এর 2 নাম্বার বলেছে যে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে এম মাইনাস 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে? তাহলে দেখো তো, এখানে এম স্কোয়ার আছে, তাহলে ফার্স্টে আমি এম দিয়ে গুণ করে দেবো। এম দিয়ে গুণ করলে কত হবে? এম স্কোয়ার মাইনাস 3m। এবার এখানে প্লাস আছে মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাস আছে প্লাস সাইন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত? 7m মাইনাস 21। এবার কত দিয়ে গুণ করতে হবে? এখানে 7 আছে, তাহলে আমি প্লাস 7 দিয়ে গুণ করে দেবো। প্লাস 7 দিয়ে গুণ যদি করে দিই তাহলে 7n মাইনাস 3 সাথে 21, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা 0। তাহলে ভাগশেষ তো পড়ে থাকলো 0, আর ভাগফল m প্লাস 7 এখানে লিখতে পারো। অতএব নির্ণেয় ভাগফল এটা কত হবে? m প্লাস 7। তারপর 3 নাম্বার কোশ্চেনটা দেখো। দেখ 3 নাম্বার কোশ্চেনটা কি আছে? উৎপাদক এটা বিশ্লেষণে করতে হবে। 25x² মাইনাস 1/9y² তাহলে 25 কার স্কোয়ার? এটা হচ্ছে 5x তার হোল স্কোয়ার মাইনাস এটা yz বা 1/3 yz তার হোল স্কোয়ার। এবার একই ফর্মুলা, a² মাইনাস b² ফর্মুলা লাগাবো। তাহলে a মাইনাস বি ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 5x ইন্টু 1/3 yz ইন্টু 5x মাইনাস 1/3 yz। এটাই উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটাই পাবো। তারপরে জ্যামিতিগুলো আছে, এগুলো তোমরা দেখে নিবে, এগুলো তো পারবে। একটা চতুর্ভুজ যদি অঙ্কন করতে হয়, এগুলো বাহুগুলো থাকে, তাহলে 45 ডিগ্রি আগবে, পারবে এগুলো। তাহলে ফার্স্ট স্কুলটা হয়ে গেল।